আমার দেশে নয়, ইংল্যান্ডে চলে যান, আমেরিকায় চলে যান, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের সিটিতে যান, জোহানেসবার্গে যান, পোর্ট এলিজাবেথে যান, স্কাই চার্চে যান, হিমলটনে যান, পার্থে যান, হুবার্থে যান। যদি রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষদেরকে কোরআনের জিম্মাদার বানাতেন, কোরআনের দায়িত্ব দিতেন, নতুবা কোন রাজা বাদশাকে দিতেন, এক এক সময় এক এক রাজার পরিবর্তন হয় কি হয় না? এক রাজা আসলো ক্ষমতায় 5 বছর থাকার পর সেই রাজা চেঞ্জ হলো। যখন সেই রাজা ক্ষমতার মসনদে আসলো, আসার পর বলল কোরআনুল কারিমে নামাজ সংক্রান্ত যত আয়াত সমস্ত আয়াত উঠানো হোক, তুলে ফেলা হোক। নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সেই রাজার পরিবর্তন হলো, আরেক রাজা আসলো, এসে বলল কোরআনুল কারিমে জিহাদ বিষয়ে যত আয়াত আছে সমস্ত আয়াত উঠানো হোক, তুলে ফেলা হোক। সেই রাজার পরিবর্তন হলো, আরেক রাজা আসলো, এসে বলল কোরআনুল কারিমে সুদ সংক্রান্ত যত আয়াত সমস্ত আয়াত উঠানো হোক। নাউজুবিল্লাহ পড়েন। এভাবে যদি এক এক রাজা এরকম করতেন, 2025 সালে কোরআন পেতাম তো দূরের কথা, বিসমিল্লাহ পড়তে বার প্রয়োজন হয় সে বাও খুঁজে পেতাম না, ঠিক কিনা? আমার আল্লাহ ভালো জানতেন, ভালো বুঝতেন, এজন্য দুনিয়ার কোন মানুষকে কোরআনুল কারীমের দায়িত্ব দেন নাই, জিম্মাদার বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম নাজিল করার পর কোরআনুল কারীমের দায়িত্ব জিম্মাদারি সংরক্ষণকারী পৃথিবীর কোন মানুষদেরকে দেই নাই। কোরআনুল কারীমের জিম্মাদারি হেফাজতকারী সংরক্ষণকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম। আমার প্রিয় বন্ধুগণ, পৃথিবীর কোন মানুষ যদি বলেন যে কোরআনের মধ্যে কোনো ভুল আছে, তার ঈমান থাকবে না, চলে যাবে। একটু আওয়াজ দেন, থাকবে না, চলে যাবে? আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আছেন না মরে গেছে? আল্লাহ বলছেন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহু আকবার। ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহেরও অবকাশ নেই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়ার এবং কোন মানুষ আজ নয় কাল নয় কিয়ামত পর্যন্ত এমন বলতে পারবে না, শুধু আমার দেশে নয়, ইংল্যান্ডে চলে যান, আমেরিকায় চলে যান, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের সিটিতে যান, জোহানেসবার্গে যান, পোর্ট এলিজাবেথে যান, স্কাই চার্চে যান, হিমলটনে যান, পার্থে যান, হুবার্থে যান, যেগুলো রাষ্ট্রে যান, ওয়ার্ল্ডের যেগুলো পৃথিবীতে যান, এমন কেউ বলতে পারবে না হুজুর ওই মানুষটা সব সময় গান গেত, আর গান গেয়ে গেয়ে ওই মানুষটা আল্লাহর ওলি হয়েছে। এমন কি কেউ বলবেন? আপনারা কি শুনছেন? থাকলে বলেন না কেন? আছে কি এমন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কালাম পড়েন, একজন দুজন নয়, হাজার হাজার মানুষ আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য গানে হয় রিঅ্যাকশন, কোরআনে হয় অ্যাকশন। বলুন, গানে হয় কি? কোরআনে হয়। আবার বলেন, গানে হয়, কোরআনে হয় অ্যাকশন। এমন নেই। ইতিহাস তালাশ করে দেখুন, যেই মানুষেরা কোরআনকে মহব্বত করতেন, কোরআনের সাথে সম্পৃক্ত ছিলেন, কোরআনকে ভালোবাসতেন, তাদের ইতিহাস তালাশ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের কত সম্মান বাড়িয়েছেন, আকাশচুম্বী সম্মান হয়েছে। আজ আমাদের ঘরে ঘরে
কোরআনুল কারীমের অভাব নেই, কিন্তু আমরা কোরআন পড়ি না, এমন আছে কি নাই? কোরআনুল কারীম অবহেলিত অবস্থায় পড়ে আছে, নিজেও পড়ে না, ছেলে সন্তানদেরকেও পড়াতে চাই না। বাস্তব একটা কথা তুলে ধরি, আমার ভুল হলে বলবেন। আজ দেখবেন আমরা অনেক সময় স্কুলের যদি কোনো টিচার থাকেন, মাইন্ড করবেন না, মনে কষ্ট নেবেন না, একটা ইংরেজি বই কোনো হুজুর যদি পড়ান, জেনারেল ম্যাথ গণিত যদি পড়ান, বাংলা বই যদি পড়ান, দেখবেন মাস পুরা পরে 1000 থেকে 3000, 5000, 10,000 টাকা দেওয়া হয়। ঠিক কিনা? একটা আওয়াজ দেন, ঠিক কিনা? আফসোস হয় যদি কোনো হুজুরকে দিয়ে কোরআন প্রাইভেট পড়ান, মাস পুরার পরে দেখবেন 500 টাকা দিতে কুতাকুতি শুরু হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? বলুন তো আমার মুসলমান বন্ধুগণ, কোরআনের সম্মান বেশি না ইংরেজি বইয়ের বেশি? কোরআনের সম্মান বেশি না বাংলা বইয়ের বেশি? কোরআনুল কারীমের সম্মান বেশি না গণিতের দাম বেশি? তাহলে হাত দিয়া তো কম দেন কেন? সম্মান যার বেশি, হাত দিয়াও তো বেশি হবে। ঠিক কিনা? দেবেন তো ইনশাআল্লাহ? আমাকে না, যারা পড়াবে আপনার এলাকাতে সবাইকে দেবেন। কোরআনের সম্মান যত বেশি, তার ইজ্জত বেশি, এজন্য হাত দিয়াও কম হবে না বেশি হবে? যদি কম দেন, এটা কোরআনের সাথে অবমাননা করা হয়। যারা কোরআন পড়েন তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। যারা কোরআন পড়ায় তাদেরকেও মহব্বত করবেন, ভালোবাসবেন। দেখবেন আমার আল্লাহ অটোমেটিকলি আপনার সম্মান বাড়িয়েছে। সুবহানাল্লাহ পড়ে না? কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে কোরআনের হাফিজদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। যারা ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, কোরআনের হাফিজ বানিয়েছেন, সেই সকল মা বাবা কত ধন্য। ঠিক কিনা? কোটি কোটি কোরট কোরট মানুষ থাকবেন, মানুষের কোনো অভাব নেই। সেই কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজদের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাবেন, তাজ পরাবেন। অনেক মানুষেরা বলবে, উনি কে, নবী নাকি? বলে না, উনি তো কোনো নবী নয়। উনি কি কোনো ফেরেশতা? বলে না, না, উনি ফেরেশতা নয়। বলে উনারা কারা? এত সম্মান দেওয়া হয়, জলমল করে সূর্যের আলো ফেল হয়েছে। আল্লাহু আকবার। তখন অনেক মানুষেরা আবার বলবে, উনি হলেন কোরআনের হাফিজের মা বাবা। দুনিয়াতে থাকা অবস্থায় ছেলেকে কোরআনের হাফিজ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে এত সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু কি তাই না, তাই নয়, কোরআনের হাফিজ, একজন কোরআনের হাফিজ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন মানুষকে সুপারিশ করার চান্স পাবে, সুযোগ পাবে। আর যখন কোরআনের হাফিজ সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে সেই হাফিজের সাথে 10 জন জাহান্নাম ওয়াজিব হওয়া মানুষ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। দাম আছে কি নাই? আমার প্রিয় বন্ধুগণ, তাই তো শেষ নয়, আল্লাহ জাল্লা শানুহু বলবেন, এ কোরআনের হাফেজ কোথায়? কোরআনের হাফিজ বলবেন, প্রভু গো, এই তো আমি উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআনের হাফিজ তুমি পড়ো আর চলো, পড়ো আর চলো, পড়ো আর চলো। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বেন, একতলা উঠবেন, একটা আয়াত পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে কোরআনের হাফিজ একটা আয়াত পড়বেন, একতলা চড়বেন, একটা আয়াত পড়বেন, একতলা চড়বেন। আল্লাহ বলবেন, এ কোরআনের হাফিজ, যেই জায়গাতে তোমার কোরআন পড়া শেষ, সেই জায়গার মধ্যে তোমার বাসস্থান। আল্লাহু আকবার। কোরআনের আয়াত কয়টা? 100টা।
50 কয় হাজার? 100 200 নয়, 1000 2000 নয়। কোরআনুল কারিমে আয়াত সংখ্যা হলো 6666 আয়াত। কোরআনের হাফিজ পড়তে পড়তে 6666 আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন শেষ, সেই জায়গাতে তোমার টাকার বাসস্থান। সুবহানাল্লাহি বিহামদিহি।